আমার ভাইরা, আমার বন্ধুগণ, চারটি পথ হইল জাহান্নাম থেকে বাঁচার পথ। এর মধ্যে বাজান ২ নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। চারটা কথা বলতে গেলে বাজান কোন দিক দিয়া দীর্ঘ সময় যাবে টের পাবো না, নিজেও পাবো না, আপনারাও পাবেন না। এই জন্য সংক্ষেপে শুধু একটা কথা বলে দিই বন্ধু, তবে কান্নাকাটি করার জন্য দিল তৈয়ার করবেন। কিছুক্ষণ পরে দেখবেন বাজানি জমিন থেকে মনে হবে কান্নার আওয়াজ আসতেছে। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া কেউ চিরদিন থাকবো না। আরে বন্ধু, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টি। এর মধ্যে দ্বিতীয় নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে দেখেন লাভ কি বাজান, লম্বা করার কোনো সুযোগ নেই বন্ধু। আল্লাহ রব্বুল আমিনের একজন বান্দা জগৎ বিখ্যাত আলেম, ওলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন, ওনাদের শরণাপন্ন হয়ে দেখবেন বাবা, কথাটা সন্দেহ হলে আলেমদের কাছে আপনারা জিজ্ঞেস করে দেখবেন। এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে বন্ধু, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে সুন্দর একটা ঘটনা এইভাবে লেখে। আরে গঙ্গাচড়ার বাইরা ও রংপুর সদরের বাবারা, ভিন্ন এলাকা থেকে আগত আমার বাপ ভাইরা, একটু দিলটা নরম করে দিবেন। কেন আপনি মাদ্রাসার দিকে আপনি আসবেন না? আলেমদের পক্ষে কেন আসবেন না? আলিফ লাম মিমের পক্ষে কেন আসবেন না? আরে বাবাজি, ছেলে মেয়েকে হাট্টিম হাট্টিম শিক্ষা না দিয়ে আলিফ লাম মিম শিক্ষা দিলে দেখেন বাজান কেমন লাভ। আলেমের ছাত্র হইলে দেখেন জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। কেমন করে বাঁচা যায়? ইমামে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীর মধ্যে উল্লেখ করে বলেন, আল্লাহর একজন পয়গম্বর, কোন এক পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে নিজের কর্ম করার জন্য আমার বন্ধুগণ নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন বাবা, এই কবরটার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্ম করার জন্য নিজেই চলে গেলেন, কিন্তু খেয়াল রাখলেন কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলে নিজের কর্ম যখন চলে গেল, নিজের কর্ম যখন সম্পাদন করা হয়ে গেল, এইবার পয়গম্বর আবার কর্ম সম্পাদন হওয়ার পর আবার পূর্বের রাস্তায় যখন পয়গম্বর রিটার্নে আসতেছেন, পয়গম্বর চিন্তা করে দেখলেন, হায় হায়, একটু আগে যে কবরে আযাব দেখছিলাম, এখন আমি আবার ওই কবরটা দেখব, দেখি তো কবর অবস্থাটা কি। আরে বাবাজি, এইবার পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে কবরের কাছে গেল। কবরের কাছে যাইয়া দেখে একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল ভাইয়া, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন না কবর জায়গা ভালো নয়। কবর, ও ভাই ঘুম ধরছে নাকি? একটু আওয়াজ করে বলেন না, কবর জায়গা ভালো নয়। কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, ঠিক কিনা বলেন? আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। কবর
রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে। শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের। মরতে হবে না মনে হয় নাকি? এজন্য আস্তে আস্তে কথা বলতেছেন, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গু খাবি ভবেরি মেলা, ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গু হবে ভবেরি খেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আবার আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া। পানি কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। কবর এ কথাটা সত্য না মিথ্যা? কবর প্রতিদিন 70 বার ডাক দিয়ে কয়, ভাই মুই কিন্তু বিশ্বর ঘর, মুই সাপের ঘর, মুই আজাবের ঘর, হিসাব করি পথ ধর। কথা কয় না? যাই শোনে তাই বোঝে, যাই বোঝে তাই শোনে। আহা, আমাদের এক আল্লাহর ওলি ছিলেন আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাই। আমার ভাইরা, এক বিবি স্বপ্নে দেখছে তার স্বামী কবরে খুব আযাবে গ্রেপ্তার। এই ব্যক্তি, এই মহিলা আল্লাহর ওলির কাছে চিঠি লিখছে যে আমার স্বামীর কবরে খুব আযাব হইতেছে, হুজুর এর থেকে বাঁচার উপায় কি? একটু আমল শিখিয়ে দেন, আমার স্বামীকে আল্লাহ কেমনে মাফ করবে? আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাই বলতেছে, তোমার স্বামীর কবর কোথায়? বলে ওই দিকে। এখন আপনারা বলেন তো দেখি, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে কি বলে না? আমাদের দেশে অনেক লোক আছে ওলি বিশ্বাস করে না, কয় যে ওলি আল্লাহ আবার কি, পীর মুর্শিদ কি, ও কপাল পোড়া। তুই চর্ম চোখে দেখিস না, এটা তুই জানিস না, তোর চোখ থাকতেও তুই অন্ধ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আছে বিদায় এখনো দুনিয়া টিকে আছে। যেদিন ওলি আল্লাহ থাকবে না সেদিন দুনিয়া আর টিকবে না। তো আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে কি বলে না? মাইকলা ভাই, মাইকের সাউন্ডটা কি একটু বাড়ান, দাঁড়ে একটু বাড়া, কিপটামি করিস না, কষ্ট হইতেছে নাকি? আচ্ছা, পিছনের ভাইরা বাবারা একটু হাত তুলে দেখান তো, আছেন না চলে যাবে? আছেন তো পিছন থেকে একটু জোরে মারেন তো আল্লাহু আকবার। ভাই গরম বেশি লাগছে, এটা তোমরা বুঝাচ্ছেন, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনের বাইরা জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নত। আল্লাহু আকবার জোরে বলা কি? এটা জোরে বললে সওয়াব হয়, আর এটা যত জোরে বলবেন এটা জোরের আওয়াজ যত দূর যাবে, এই দূরের আওতায় যদি আপনার বাপ মা দাদা দাদির কবর পড়ে, এই নেক আওয়াজের বরকতে আল্লাহ পাক আপনার বংশের ময় মুরব্বির কবর আযাব মাফ করে দিবে। এখন আল্লাহু আকবার আসতে বলবেন না জোরে বলবেন? বলেন তাহলে আবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এ কথা কার? আবার বলেন কার? তাহলে আরেকবার কোন আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, আল্লাহর ওলিরা কার সাথে কথা বলে?
যখন কার সাথে? এখনো ওই অলিরা আছে, আগের যুগের অলিরা তাহাজ্জুদে নামাজের সময় যায় নামাজ বিছাইয়া আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহকে এইভাবে ডেকে ডেকে বলতেন। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। একটা ডাক দেন না, বলেন আল্লাহ। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে চিড়িয়া। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে চিড়িয়া। আমাদের সাথে বইলেন গো কথা, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। একটা ডাক দেন না, বলেন আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া। আমাদের সাথে বইলেন গো কথা, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের পাল্লায় দিয়া। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পরের মাছের পেটে নিয়ে। কয়টা মাছ? কয়টা মাছ? একটা মাছ গিলছে, ওই মাছক আবার আর এক মাছ গিলছে। কয়টা মাছ? ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পরের মাছের পেটে নিয়ে। আমাদের সাথে, জবান খুলে বলেন, আমাদের সাথে বইলেন গো কথা, পুলসিরাতের পুলে নিয়া। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া। মনে রাখবেন, এই কথাগুলি বলবেন। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া। আমাদের সাথে, বলেন বলেন, আমাদের সাথে। জবানটা খুলে বলেন না, যে বলবে না মনে করবেন আল্লাহ আল্লাহ হতে চায় না, একটু বলেন না। আমাদের সাথে বইলেন গো কথা, পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় ডাইকা। এটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। এক এক ওলি এক এক ভাবে কানতে। আজ তো আমাদের কান্না নাই, চোখে পানি আসে না, আমরা ডাকতে পারি না। কথা কোন ঠিক কিনা? আহা, কত ওলি আল্লাহ বলতেন। এই রংপুরের এক বুজুর্গ ছিলেন, মারা গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বা হবে সঙ্গেতে মোর মরণে, কালেমা তৈবা কি দিবা আল্লাহ মোর জবানে। দেখছেন কথা? কে বা হবে সঙ্গেতে মোর মরণে, কালেমা তৈবা কি দিবা আল্লাহ জবানে। আমুল্লামা দিবেন কি আল্লাহ ডান হাতে, নইলে মোর উপায় হবে কি পুলসিরাতে। লিল্লাহ তাকবীর। কি বায়োজন হবে আমার মিজানে,
কালেমা তৈয়বা কি দিবা ইয়া আল্লাহ আমার জবানি। আল্লাহ মরণকালে কালেমা তৈয়বা আমাদের সবার নসিব করে দিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার পয়গম্বর এই কবরের দিকে নজর দিলেন। নজর দিয়া দেখতেছেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। পয়গম্বর এবার কবরের কাছে দাঁড়াইয়া ডাইরেক্ট আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে যে কবরে আমি আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। মাবুদ গো, আমি তোমার দরবারে জানবার চাই কোন আমলের বিনিময়ে তুমি তোমার গোলামকে মাফ করে দিয়েছ। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর একটু আগে যে কবরে আযাব দেখেছ, এখন আর ওই কবরে তুমি আযাব দেখতে পাচ্ছ না। এখন তুমি জানতে চেয়েছো কোন কারণে আমি তারে মাফ করে দিয়েছি। তাইলে পয়গম্বর তুমি শোনো বাজান, আমি আপনাদের করজোড়ে অনুরোধ করে বলবো, আল্লাহর হস্তে বাজান ওঠাউটি করে পরিবেশটা নষ্ট করবেন না। আলেম ভাইরা, তলবে আলেম ভাইরা, যাদের যাওয়া দরকার তারা এমনভাবে যাবেন পরিবেশ যেন নষ্ট না হয়। এখানে মানি লোক বসে আছেন, আপনারাও মানি লোকের মান রক্ষা করা এটাও কিন্তু সুন্নাত। একজনকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়, একজনের জন্য দোয়া করলে আপনার জন্য দোয়া পাবেন। আর বন্ধু, এখান থেকে যাই আর কি করবেন? এখান থেকে যাইয়া হয়তো আপনি ঘুমাইবেন, এমনও তো হইতে পারে বাজানো আজকের ঘুম আমার আপনার জন্য জীবনের শেষ ঘুম হইতে পারে। আজকে প্রায় 5-7 দিন, 4-5 দিন যাবৎ বাড়ি থেকে বের হয়েছি বাজান। আগামীকালকে আমার বাড়ি যাওয়ার ডেট। আগামীকালকে সিরাজগঞ্জের সফর শেষ করে বাড়িতে চলে যাব। ও বাজান, শুক্রবার আমার ভাইরা আবার একটা দিনের জন্য বাড়িতে থাকবো। আবার ওই শুক্রবার রাত্রিতে ঢাকায় জিম্মাদারি। আরে বন্ধু, বাড়িতে আমার বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে, যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত হয়। মেয়েটা আমার গত রাত্রিতে আমার বন্ধুগণ রাত্র 2টা-2:30টার দিকে ফোন দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, আব্বু তুমি কবে আসবা বলো না আব্বু। আমি ডাক দিয়ে বলি, মারে কেন মা? মেয়েটা আমার ডাক দিয়ে বলে, বাবা তোমার না দেখলে ভাল লাগে না, বাড়ি ঘর কেমন জানি খালি খালি লাগে। বাবা আমি আসব বাবা, আর 2টা দিন পরে আমি আসব। মেয়েটা আমার ডাক দিয়ে বলে, আব্বু আম্মুকে বলে দাও তুমি যে রাত্রে আসবা ওই রাত্রে আমি তোমার রুমে ঘুমাবো। আব্বু তুমি আসি আমারে ডাক দিবা, তুমি আমার কপালে চুমু দিবা, আমি তোমার গলা জড়ে ধরে ঘুমাবো। আমার ভাইরা বোনের এই কথা শুনিয়া ছোট্ট ভাইটাও আমার বন্ধুগণ মোবাইলটা নিয়ে কয়, আব্বু আপু যদি তোমার অপেক্ষায় থাকে আম্মুকে বলে দিও আমিও তোমার অপেক্ষায় থাকবো, আমরা 2 ভাই বোনই তোমার অপেক্ষায় থাকবো। ডেকে ডেকে বললাম, ঠিক আছে থাকো, ইনশাল্লাহ আমি আসবো। বাজান, যদি এটা মৌখিক সান্ত্বনা দিলাম, কিন্তু মনের মধ্যে আমার একটা ভয় ঢুকে গেছি। এই যে আমার ছেলে মেয়ে আমার অপেক্ষায় রইল রে বাজান, এমনও তো হইতে পারে ওরা অপেক্ষায় থাকবে, ইন্তজারে থাকবে আমার আব্বু আসবে বাজান, এমনও তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যেতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার মুখ বন্ধ দেখে, চোখ বন্ধ দেখে, নাকে কানে তুলা দেখে, নড়াচড়া বন্ধ দেখে, আমার বডি ঢাকা দেখে মেয়ে আর ছেলে হয়তো বা চিল্লা বলতে পারে, আম্মু আমাদের আব্বু নড়ে না কেন? আম্মু আমাদের আব্বু আমাদেরকে ডাক দেয় না কেন? আমাদের আব্বুকে তুমি বাইরে শোয়া রাখছো কেন? বাজান, ওই দিন বেশি দূরে নয়,
নয়, কারো আগে কেউ যাবেন, কারো পরে কেউ মরবেন। বাজান মরতেই হবে, কেউ কিন্তু মরা ছাড়া থাকতে পারবেন না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবেন না। একটু খেয়াল করে শোনা চাই বাদানো, আগে বলেছি আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। মুসলমান বন্ধুগণ একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, একটু জোরে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে, আল্লাহ পাক আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনার বাপ মার কবর আযাব মাফ করে দিবে। কাজী বাজান আর একবার বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজানু এইবার ফিরে আসেন পূর্বের কথা। পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই লোকটা বড় গুনাহগার ছিল, গুনাহ করিয়া কবরে আছে। না, এই বাচ্চাগুলো ডিস্টার্ব করে কেন? হ্যাঁ, এই তুমি সোজা হও, সোজা হও, চলে গেলে চলে যাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই লোকটা গুনাহ করিয়া কবরে আসছে, যার কারণে আমি আল্লাহ তারে আযাব দিয়া ধরছি। বুঝলাম আল্লাহ কিন্তু মাফ করে দিলেন কোন কাজের বিনিময়ে? ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালা একটা বাচ্চা রেখে আসছে দুনিয়ায়। খুব খেয়াল করেন, এই কবরওয়ালা একটা বাচ্চা রেখে আসছে দুনিয়ায়। এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন এই বাচ্চার মুখে বুলি ফুটছে, বাচ্চাটা যখন কথা বলা শিখছে, বাচ্চাটার মা বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিয়েছে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বাচ্চাটার মা বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আর মাদ্রাসার বড় হুজুর আলেম মানুষ এই বাচ্চাটাকে সর্বপ্রথম একটা সবক পড়াইছে। বাচ্চাটাও আলেমের ছাত্র হইয়া ভুলে গেছেন নাকি বাবা জানি না। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এর মধ্যে 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই বাচ্চাটা আলেম মানুষের ছাত্র হইয়া জীবনের প্রথম একটা সবক পড়লো। আর ওই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর স্পেশাল 2টা নাম ধরে ডাক দিল। যখনই আমার 2টা নাম ধরে ডাক দিল, পয়গম্বর তুমি বলো যেই বাচ্চাটা মাসুম, যেই বাচ্চাটার কোনো গুনাহ নেই, এই বাচ্চা যদি আমার স্পেশাল 2টা নাম ধরে ডাকে, আমি আল্লাহ কি সহ্য করতে পারি? আমি রব্বুল আলামিনের কুদরতি দরিয়ার জুস পয়দা হয়ে গেল। এই মাসুম বাচ্চার 2টা নাম ধরে ডাকার উসিলায়, এই সবক পড়ার উসিলায় আমি আল্লাহ তার বাবাকে মাফ করে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ এই সবক কোন সবক? যেই সবকের উসিলায় তার বাবাকে তুমি মাফ করে দিলাও, এইটাই আমি নোট করে রাখতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর ওই সবকটা ছিল এই সবক। ভাই আমি আপনাদেরকে সেই সবকটা বলবো। বাজানি সবক এই নূরে মদিনা দারুল কওমি মাদ্রাসাতেও পড়ানো হয়, চৌরাপাড়া মাদ্রাসাতেও পড়ানো হয়, জুম্মাপাড়া মাদ্রাসাতেও পড়ানো হয়, হাজিপাড়া মাদ্রাসাতেও পড়ানো হয়, কেল্লাবন মাদ্রাসাতেও পড়ানো হয়। এরে বাজান পৃথিবীর সব ছোট বড় মাদ্রাসায় সবক পড়ানো হয়, কিন্তু অনেকে জানেন না এটা কোন সবক। আমি সবকটার কথা বলবো বাবা, কিন্তু বাজান কিতাবের লিখে পয়গম্বর এই কথা শোনার পর আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, কিরে পয়গম্বর তুমি আমার কাছে সবক জানতে চাইলা, কিন্তু তুমি কাঁদো কেন? পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ এই ছাওয়াটার কথা চিন্তা করে আমার কান্না আসে, এই বাচ্চাটার কথা চিন্তা করে আমার কান্না আসে। আল্লাহ এই বাচ্চা
বাচ্চাটার উসিলায় তার বাবা মাপ পেয়ে গেল। আল্লাহ, আমার মনের মধ্যে চিন্তা এসে গেছে, দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এইরকম তোমার নামের সবক আদায় করত, তাইলে দুনিয়ার সব ছেলে মেয়ের বাপ মারা কবরের আযাব থেকে মাপ পেয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠি? পয়গম্বর কেঁদে দিয়ে চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে ফেলতেছে। আরে বন্ধু, আমি জানি না এই এলাকায় এই ময়দানে মাহফিলে কে মা হারায় বইছেন, কোন বেটার বাবা নাই। ভাইরা, আজকে তোমার আমার জন্য, তোমার আমার চোখে পানি আসে না। ভাই, একটা কথা মনে রাখিও, আজ যদি তুমি আমি বাপমার জন্য কান্দি, আজ যদি তুমি আমি বাপমার জন্য দোয়া করে দেই, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে, তোমার আমার বেটা বেটি তোমার আমার জন্য দোয়া করে যাবে। আজ যদি তুমি দোয়া না করে চলে যাও, কামা তাদিন তুদানো, তোমার আমার বেটা বেটিরাও তোমার আমার নামে দোয়া না করে চলে যাবে। যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না বেঠি? আরে